আজ 22 মে শুক্রবার 2026 তীব্র তাপপ্রবাহের মধ্যেই আবারও নতুন করে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি। আগামী সপ্তাহের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ুপ্রবাহ, বাড়তে পারে নদ নদীর পানি, হতে পারে ভয়াবহ বন্যা। এদিকে বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হয়েছে লঘুচাপ। এছাড়াও আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 22 মে শুক্রবার এবং আগামীকাল 23 মে শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে আবারও নতুন করে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়, যার প্রভাবে এই বিভাগের জেলাগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রংপুর, এদিকে লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, এদিকে কাহারোল, সৈয়দপুর, রংপুর, এদিকে শীতলকুচি, জলঢাকা অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে চতকবাজার, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তীপুর, চারখাই, এদিকে কেন্দুয়া, ময়মনসিংহ, জলছত্র অঞ্চলগুলোতেও পৌঁছে গিয়েছে বৃষ্টিবলয়ের মেঘমালা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চবিবি, পেতনিতলা, পরশা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতি, টাঙ্গাইল, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, এদিকে দেখতে পাচ্ছি বালাগঞ্জ, বড়লেখা অঞ্চলগুলোতে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যেতে পারে বৃষ্টিবলয়টির মেঘমালা, যার প্রভাবে এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সারাদিনের আবহাওয়া সারা দেশে আংশিক মেঘলা থাকতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলের জেলাগুলো আজকে সারাদিন আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে, তবে কোথাও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দুই একটি অঞ্চলে হঠাৎ করেই 2 থেকে 3 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। আজ সন্ধ্যা বা বিকেলের মধ্যে দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের করিমপুর, এদিকে মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা অঞ্চলগুলোতেও 2-1টি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাতের মধ্যে দেখতে পাবো এদিকে বরিশাল, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, এদিকে মাগুরা, কোটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, কুষ্টিয়া, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবচর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের শান্তিপুর, এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, কিষানগঞ্জ অঞ্চলগুলোতেও ভারী বর্ষণ হতে পারে। একই সাথে পাবনা, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, লালপুর, পটিয়া, রাজশাহী, এদিকে রয়েছে এই অঞ্চলগুলোরও 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেই সন্ধ্যা রাতের মধ্যেই 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, মধ্যরাতের পরপর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট,
লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। রাজশাহী বিভাগের এদিকে পেতনিতলা, পঞ্চবিবি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধুবড়ী, তোরা, আসাম অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শনিবার 23শে মে সকালের মধ্যেই দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 16 থেকে 17 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শনিবার সকালের মধ্যেই এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যেই সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে অব্যাহত থাকতে পারে বৃষ্টি প্রবাহ। তবে রাজশাহী, রংপুর বিভাগের আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। এরপরে বিকেলের দিকে দেখতে পাবো রাজধানী ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে ভালুকা, বাসতৈল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে জলছত্র, এদিকে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, গৌরনদী, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, দোহার, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রয়েছে নাসিমনগর, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে এই অঞ্চলগুলোতে দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, মোংলা, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। আগামীকাল সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো রাজশাহী বিভাগের অঞ্চলগুলো থেকে আবারও একটি কালবৈশাখী মেঘমালা দেশের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এবং আগামীকাল রাতের মধ্যে দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের এদিকে শৈলকুপা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, এদিকে কটসাদপুর, যশোর, নড়াইল, মাকসুদপুর, শিবচর, ফরিদপুর, এদিকে দোহার, শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, বাসতৈল, এদিকে বেড়া, পাবনা, তারা, সিরাজগঞ্জ, এদিকে পুঠিয়া, লালপুর অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শেষ রাতের মধ্যে আবারও এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তোরা, এদিকে মেঘালয়, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে থাকতে পারে। 24 তারিখের দিকেও দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখের দিকেও কিন্তু এমনই অবস্থা বিরাজমান থাকতে পারে। এরপরে বৃষ্টি প্রবাহ কিছুটা কমলেও এর পরবর্তীতে আবারও দেশের আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু প্রবাহ এবং মৌসুমি বায়ু প্রবেশের সাথে সাথে আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।